إن الحمد لله والصلاة والسلام على رسول الله. إن الله تعالى واحد لا شريك له ولا شيء مثله ولا راد لقضائه ولا معقب لحكمه ولا غالب لأمره. قديم بلا ابتداء دائم بلا انتهاء حي لا يموت قيوم لا ينام. ونشهد أن محمدًا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى وخاتم الأنبياء وإمام الأتقياء وسيد المرسلين وحبيب رب العالمين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যেই মহান মালিক সম্মানিত মাসে শ্রেষ্ঠ দিনে সর্বোত্তম ঘরে সর্বশ্রেষ্ঠ ইবাদত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে আসার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করলেন। সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আমরা সকলেই করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা করব মুহররম মাসের গুরুত্ব এবং মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিনের কি গুরুত্ব, কি ফজিলাত, আশুরার রোজার কি ফজিলাত রয়েছে, সেই কি গুরুত্ব রয়েছে এই বিষয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে উক্ত বিষয়ের উপরে আলোচনা করবার এবং শ্রবণ করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
সম্মানিত হাজিরিন, মুহররম মাস সম্মানিত মাস। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআনের আয়াতের ভিতরে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরেও ইরশাদ করেছেন। প্রথমে আমরা জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তোমরা দেখো আসমান জমিন আমি সৃষ্টি করেছি, আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকে শুরু লগ্ন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাস গণনা হিসাবে মাস হচ্ছে 12টি মাস। তার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ মাস গুরুত্বপূর্ণ হচ্ছে আবার 4টি মাস। সকলে বলি সুবহানাল্লাহ। আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকে মাস হিসাবে গণনার দিক থেকে মোট মাস হচ্ছে 12টি। এই 12টি মাসের ভিতরে আবার মিনহা আরবাতুন হুরুম 4টি মাস হচ্ছে সম্মানী মাস। এই সম্মানী মাসের ভিতরে আরবি মাসের গণনার দিক থেকে সর্বপ্রথম যেই মাস দিয়ে শুরু হয় সেই মাসের নাম কি মাস? মুহররম মাস। সেই মুহররম মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে। সকলে বলি সুবহানাল্লাহ। এই 4টি মাসের সর্বপ্রথম মাস হচ্ছে মুহররম মাস, তারপর হচ্ছে রজব মাস, তারপর জিলকদ, তারপর জিলহজ। এই 4টি মাস আল্লাহর কাছে বেশি প্রিয়। এই প্রিয় 4টি মাসের থেকে প্রথম মাস এবং আরবি গণনার দিক থেকে আরবি মাস গণনার দিক থেকে সর্বপ্রথম এবং শ্রেষ্ঠ মাস কোন মাস? মুহররম মাস। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, قلت يا رسول الله أي الرقاب أزكى وأي الليل خير وأي الأشهر أفضل فقال لي أزكى الرقاب أغلقها سمانا وخير الليل جوفه وأفضل الأشهر شهر الذي تدعونه المحرم। সকলে বলি সুবহানাল্লাহ। আস-সুনানুল কুবরা 4216 নম্বর হাদিস এই কিতাবের ভিতরে আসছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, হে আমাদের প্রিয় হাবিব, আপনি বলেন বাহনের ভিতরে কোন বাহন সবচেয়ে ভালো? আমরা সফর করি, এই সফর করার ক্ষেত্রে কোন বাহনটা ক্রয় করব? কোন প্রকার জন্তু ক্রয় করব? কোন জন্তু মানুষের জন্য সফরের জন্য বাহনের জন্য উপকারী? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, রাত্রবেলা যে আমরা ইবাদত করি, এই রাত্রবেলায় কোন অংশ ইবাদত করলে আল্লাহর কাছে প্রিয় বান্দা বান্দি হওয়া যায় সেটা আমাদেরকে বলেন। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, আল্লাহর নবীকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, ওয়া আইয়ুল আশহরি আফজালু, এবং আল্লাহর কাছে কোন মাস সবচেয়ে সম্মানী মাস? 3টি প্রশ্ন করেছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর কাছে 3টা প্রশ্ন করেছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শুনে নাও, বাহনের ভিতরে সর্বশ্রেষ্ঠ বাহন হলো যেই বাহন ক্রয় করতে টাকা বেশি প্রয়োজন হয়, অর্থাৎ যেই বাহন ক্রয় করতে মূল্য বেশি যায়, মূল্য বেশি দিয়ে যেই পশুকে ক্রয় করা হয় ওই পশুর উপরে আরোহণ করার জন্য উপকারী এবং বাহনও সেটা ভালো। অর্থাৎ বেশি টাকা খরচ করে ভালো জন্তু ক্রয় করলে ওই জন্তুর উপর বাহন, ওই জন্তুর উপরে আরোহণ করার ক্ষেত্রেও ভালো, ওই জন্তুর উপর আরোহণ হয়ে সফর করাও কি ভালো। 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন ছিল, হে আল্লাহর রাসূল, রাত্রিবেলার ভিতরে কোন অংশে ইবাদত করা উত্তম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, তুমি যদি রাত্রিবেলা ইবাদত করতে চাও তা হচ্ছে খয়রুল লাইলি জাওফুহু, অর্থাৎ রাতের মধ্য অংশে। রাত্র যখন গভীর হয়,
রাতের শুরুর ভাগেও না, শেষের ভাগে নাও, রাত্রের মধ্যম অংশে আল্লাহ রব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত বন্দেগী করো। কারণ রাতের মধ্যম অংশে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয় বান্দা বান্দি হওয়া যায়। সকলে বলি সুবহানাল্লাহ। কোন অংশে? রাত্রের মধ্যম অংশে ইবাদত করা উত্তম। 3 নম্বর প্রশ্ন আল্লাহ রসুলের কাছে, হে আল্লাহ রসুল, আল্লাহ রব্বুল আলামিন যে 12টি মাস দিয়েছে তার ভিতরে কোন মাসে ইবাদত করলে বেশি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হওয়া যায়? কোন মাসটি সর্বশ্রেষ্ঠ মাস? আল্লাহর নবী বলেন, ওয়া আফজালুল আশহুরি শাহরুল্লাযী তাদউনাহুল মুহাররম। আল্লাহর নবী বলেন সর্বোত্তম মাস হলো শাহরুল্লাযী তাদউনাহুল মুহাররম, ওই মাস যেই মাসকে তোমরা আল্লাহর মাস বলে ডাকো এবং যেই মাসকে তোমরা মুহাররম মাস হিসাবে ডাকো। সকলে বলি সুবহানাল্লাহ। মুহাররম মাস কার মাস? আল্লাহর মাস। যেই মাসকে তোমরা আল্লাহর মাস অথবা মুহাররম মাস হিসাবে ডাকো সেই মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসুহু ফামুবিকুহা আও মুআতিকুহা। আল্লাহর নবী বলেন সকল মানুষ সকালবেলা প্রত্যুষে উপনীত হয়, অর্থাৎ প্রত্যেকটা মানুষ রাত্রবেলা ঘুম যাওয়ার পর সকালবেলা আবার ঘুম থেকে জাগ্রত হয়, প্রত্যুষে উপনীত হয়। অতঃপর প্রত্যেকটা মানুষ সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে নিজেকে সে বিক্রি করে। বিক্রি করার মাধ্যমে কোনো মানুষ লাভবান হয়, কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়। লাভবান হয় কারা? যারা সকালকে উদযাপন করে ফজরের নামাজ দ্বারা, তারা লাভবান হয়। আর যারা সকালবেলা ফজরের নামাজ আদায় না করে ঘুমিয়ে থাকে, তারা নিজেদের নফসকে খারাপ কাজের মাধ্যমে ক্রয় বিক্রয় করার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়। সকলে বলেন নাউজুবিল্লাহ। মুহররম মাসের রোজার গুরুত্ব সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি মুহররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিজাতি সালাতুল লাইল। রাহুল মুসলিম। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের ফরজ রোজার পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা রাখা। সকলে বলি সুবহানাল্লাহ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিজাতি সালাতুল লাইল। এবং ফরজ সালাত আদায়ের করার পরে সর্বোত্তম নামাজ হচ্ছে রাত্রের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ, সালাতুল লাইল। রমজানের ফরজ রোজার পরে মুহররম মাসের রোজা রাখা যেমন গুরুত্ব, তেমনি ফরজ রোজার আদায়ের পরে রাত্রবেলা সালাতুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করাটাও তেমন গুরুত্ব। সকলে বলি সুবহানাল্লাহ। মুসলিম শরীফে হাদিস এসেছে। সুতরাং আমরা চেষ্টা করব মুহররম মাসের রোজা রাখা এবং রাত্রবেলা বেশি বেশি সালাতুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ আদায় করা। সম্মানিত হাজিরিন, এবার আমরা আলোচনা করব আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজার অবস্থান সম্পর্কে। আশুরার রোজার অবস্থান সম্পর্কে আমরা আলোচনা করব। আশুরার রোজার অবস্থানটা মূলত 4টি অবস্থান ছিল। কয়টি অবস্থান? 4টি অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকা অবস্থায় এই আশুরার রোজা রেখেছেন। তারপর মাদানী জিন্দেগিতে আল্লাহর নবীর 3টি পর্যায় ছিল, 3টি অবস্থান ছিল এই মুহররম মাসের রোজার ব্যাপারে। মুহররম মাসের রোজার ব্যাপারে মোট 4টি অবস্থান পাওয়া যায়। কয়টি অবস্থান? 4টি অবস্থান। সম্মানিত হাজিরিন, আমরা খেয়াল করে শ্রবণ করি। প্রথম অবস্থান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখের রোজা রেখেছিলেন, কিন্তু কোনো মানুষদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দেয় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কানা ইয়াউমু আশুরা ইয়াউমান ইয়াসুমুহু
قريش في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه فلما قدم المدينة فصامه وأمر بصيامه فلما نزلت فريضة شهر رمضان كان رمضان هو الذي يصومه وترك يوم عاشوراء فمن شاء فصامه ومن شاء أفطره সকলে বলি সুবহানাল্লাহ। মুসনাদে আহমদে হাদিস আসছে 24,011 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকাকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন মুহররম মাসের 10 তারিখ কুরাইশরা রোজা রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরাইশদের দেখা অনুযায়ী, তাদের রোজা রাখা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখতেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, মদিনায় আগমন করার পরে রাসূল নিজে রোজা রাখেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দেন। অতঃপর যখন কিছুদিন পর যখন রমজানের রোজা ফরজ হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখার জন্য পূর্বের ন্যায় নির্দেশ দান করে না। আল্লাহ রসুল বলেন, তোমাদের ভিতরে কেউ যদি চায় রোজা রাখে, আর কেউ যদি চায় রোজা ছেড়েও দিতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম অবস্থা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন তিনি রোজা রেখেছেন। যেহেতু কুরাইশরা রোজা রাখতো আশুরার 10 তারিখ, রাসূলও রোজা রেখেছেন, নির্দেশ দেয় নাই কাউকে, প্রথম অবস্থায়। দ্বিতীয় অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আগমন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন আহলে কিতাবরা যারা ছিল, ইহুদিরা যারা ছিল, তারা এই মুহররম মাসের 10 তারিখকে সম্মান করে শ্রদ্ধা করে রোজা রাখতেছে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবের ভিতরে যেই সমস্ত বিষয় কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিষেধ করেন নাই, মানা করে নাই, বাধা দান করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়কেও পছন্দ করত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবের যেই সমস্ত বিষয়গুলো ভালো লাগতো রাসূল সেগুলো পালন করত। সাহাবায়ে কেরামকেও নির্দেশ দিতেন যেই ব্যাপারে আল্লাহ সরাসরি রাসূলকে নিষেধ করে নাই, বাধা দান করে নাই, ওই ব্যাপারে রাসূল কি করতেন? সাহাবায়ে কেরামকে উৎসাহ করতেন, আদেশ দিতেন। তাই যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে আহলে কিতাবদেরকেও আশুরার দিনে রোজা রাখতে দেখেছেন, তাই তিনি নিজেও রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকেও রোজা রাখার উৎসাহিত করেছেন, আদেশ দিয়েছেন। দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনা فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم أنجع الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه সকলে বলি সুবহানাল্লাহ। মুসলিম শরীফে হাদিস আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আগমন করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে পেলেন যে মুহররমের 10 তারিখ তারা রোজা রাখতেছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, এই দিন কোন দিন তোমরা রোজা রাখতেছো? তারা বললেন, হে নবী, এই দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন, সম্মানী দিন, কারণ এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার জাতিকে ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দান করেছিলেন। সাথে সাথে ফেরাউনকে নীল নদীর ভিতরে ডুবাইয়া ডুবাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছিলেন। সুতরাং এই দিনকে আমরা সম্মানী মনে করে রোজা রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই দিনকে আমরা সম্মানী মনে করে আমরা শুকরিয়াতান স্বরূপ এই মুহররমের 10 তারিখ রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা নবী করিম শ্রবণ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো মুসা আলাইহিস সালামের থেকে আরো বেশি হকদার,
ইবাদত করার ক্ষেত্রে, আল্লাহর শুকরিয়া আদায় করার ক্ষেত্রে সুতরাং আমিও রোজা রাখবো এবং আমার উম্মতদেরকেও আদেশ দিলাম তোমরাও যেন এই মুহররমের 10 তারিখ রোজা রাখো। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে ইহুদিদের এই অবস্থা জানতে পেরে তিনিও রোজা রাখলেন, উম্মতদেরকেও রোজা রাখার জন্য কি করলেন? উৎসাহিত করলেন। কিন্তু মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজা রেখেছেন প্রথম অবস্থায়, এই অবস্থায় রাসূল নিজে রোজা রাখছেন, তার সাহাবাকে রোজা রাখার জন্য কি করেন নাই? উৎসাহিত করেন নাই। দ্বিতীয় পর্যায়ে এই অবস্থা আল্লাহ রাসূল কি করছেন? নিজেও রোজা রেখেছেন, উম্মতদেরকে উৎসাহিত করেছেন। তৃতীয় অবস্থা মুহররমের রোজার ব্যাপারে, তৃতীয় অবস্থা কিভাবে? অতঃপর যখন রমজানের রোজা ফরজ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পর্যায়ে যেভাবে সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করেছেন মুহররমের রোজা রাখার জন্য, রমজানের রোজা যখন মাদিনী জিন্দেগিতে 3য় হিজরি অথবা 8ম হিজরি, এই হিজরিতে যখন রমজানের রোজা ফরজ হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের ন্যায় আর সাহাবায়ে কেরামকে মুহররমের রোজা রাখার জন্য উৎসাহিত করে না। দেখেন হাদিসেই সে কথা স্পষ্ট রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, সামান নবী আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ফালাম্মা ফুরিজা রমাযানু তুরিকা। সকলে বলি সুবহানাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রেখেছেন এবং তার সাহাবায়ে কেরামদেরকে উম্মতদেরকে রোজা রাখার আদেশ দিয়েছেন। অতঃপর যখন রমজানের রোজা ফরজ হলো তুরিকা, রমজানের রোজা ফরজ হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজা রাখা ছেড়ে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল এই মুহররমের রোজাটা গুরুত্ব ছিল ওই পর্যন্ত যখন রমজানের রোজা কি হয় নাই? ফরজ হয় নাই। কি হয় নাই? ফরজ হয় না। যখন রমজানের রোজা আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়ার শরিয়াতে ফরজ হিসাবে নাজিল করব, তখন আর এই মুহররমের রোজার এতটা গুরুত্ব নাই। ইচ্ছা করলে রাখতে পারবে, ইচ্ছা করলে কি করতে পারে? ছেড়েও দিতে পারে। চতুর্থ অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার সরাসরি নির্দেশও দেন নাই অথবা নিষেধও করেন নাই, তখন কিছু কিছু সাহাবায়ে কেরামের ভিতরে আশুরার রোজার মহাব্বত থাকার কারণে, সবের কারণে তারা রোজা রাখতো, কোনো সাহাবারা রোজা রাখতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে যে মুহররমের একটি রোজা রাখতো ইহুদিরা, আমার সাহাবারাও তো 10 তারিখ শুধু একটি রোজা রাখে, তাহলে তো এটা ভবিষ্যতের জন্য ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যায়। সুতরাং ইহুদিদের সাথে সামঞ্জস্য হওয়া যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করার জন্য বলেন যে তোমরা শুধু একটি রোজা না, মুহররম মাসের 9 এবং 10 অথবা 10 এবং 11 তারিখের রোজা রাখবে। সকলে বলি সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা প্রমাণ বহন করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু কওমুন তুআজ্জিমুহুল ইয়াহুদা ওয়ান নাসারা فقال رسول الله صلى الله عليه وسلم إذا كان عام المقبل إن شاء الله صمنا يوم التاسع قال فلم يأتي العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم। মুসলিম শরীফের হাদিস আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, চতুর্থ অবস্থা মুহররমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1 বছর আগের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, আশুরার রোজা, সাহাবায়ে কেরামও রোজা রাখলেন। অতঃপর তিনি রোজা রাখার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যে আমাদেরকে মুহররম মাসের রোজা রাখার জন্য নির্দেশ দিলেন, উৎসাহিত করলেন, অথচ এই মুহররমের 10 তারিখ হচ্ছে এমন একটা তারিখ, এমন একটা দিন, যেই দিন ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা কি করে? সম্মান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আমুল মুকবিল, যদি আগামী বছর আসে আর আমি যদি জীবিত থাকি, ইনশাআল্লাহু সুমনা আল ইয়াউমাত তাসি, তাহলে আগামী বছর আমি 10 তারিখের সাথে 9 তারিখের রোজা একটা পূরণ করে 2টা রোজা রাখবো। সকলে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে চতুর্থ অবস্থা, যখন সাহাবায়ে কেরামের ভিতরে আশুরার রোজার মায়া মহব্বত রয়ে গিয়েছে। তারা কিছু কিছু সাহাবায়ে কেরাম
রমজানের রোজা রাখার পরও আশুরার রোজা রাখতো, তখন রসুল বললেন, ঠিক আছে, তোমরা যদি আশুরার রোজা রাখো, আগামী বছর আমিও রাখবো, তোমরাও রাখবে। তবে ইহুদিদের সাথে বিরোধিতা করার জন্য তাদের সাথে সামঞ্জস্য হওয়া যাবে না। তারা মুহররমের একটি রোজা রাখে, তোমরা 2টি রোজা রাখবে, অর্থাৎ আগামী বছর 9 এবং 10 তারিখের রোজা রাখবে। সকলে বলি সুবহানাল্লাহ। ইনশাআল্লাহু ইয়াউমাত তাসি। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফালাম্মা ইয়াতিল আমুল মুকবিল, আগামী বছর যখন আসলো, হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ, আগামী বছর মুহররমের 9 তারিখ 10 তারিখ ঠিকই এসেছেন, কিন্তু আল্লাহর রাসূল সেই মুহররমের আগে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে বিদায় নিয়েছেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ আল্লাহর রাসূলের আশা ছিল যদি আগামী বছর মুহররমের মাস এবং তারিখ আমি পাই, তাহলে 9 এবং 10 তারিখ 2টা রোজা রাখবো। কিন্তু আল্লাহ রসুল সেই আগামী বছর আর মুহররমের 9 তারিখ আর 10 তারিখ আসার আগেই কি করেন? মারা যান, ইন্তেকাল করেন। সুতরাং আমরা যারা মুহররমের রোজা রাখতে চাই, 9 এবং 10 অথবা 10 বা 11, হাদিসের ভিতরে আসছে 10 এবং 11 থেকে 9 এবং 10 কি উত্তম। দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এই সম্পর্কে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাল ইয়াউমাত তাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, যদি আগামী বছর আমি বেঁচে থাকি এবং আগামী বছর আমি বেঁচে থাকি, আমার জীবনের হায়াত বাকি থাকে, লা আসুমান্না, অবশ্যই আমি আগামী বছর রোজা রাখবো, আল ইয়াউমাত তাসি, অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ এই 2টা রোজা রাখবো। সকলে বলি সুবহানাল্লাহ। মুহররম মাসের রোজা রাখার কি ফজিলত! ওলামা একরামের ভিতরে মতনৈক্য রয়েছে যে কোনো ওলামা একরাম বলেছেন যে রমজানের রোজা রাখার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররম মাসের রোজা রাখা ফরজ ছিল, কিন্তু যখন রমজানের রোজা ফরজ হয়ে যায়, এখন এই মুহররমের রোজা রাখা কি সুন্নাত না মুস্তাহাব? কোনো ওলামা একরাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রেখেছেন এবং সাহাবা একরামকে রাখার জন্য উৎসাহিত করেছেন, সুতরাং এটা সুন্নাত। এটা কি সুন্নাত। কিছু কিছু হাদিসের দিকে তাকালে দেখা যায় কি এটা কি সুন্নাত, আর কিছু কিছু হাদিসের দিকে তাকালে বোঝা যায় যেটা সুন্নাত না, মুস্তাহাব। কারণ আল্লাহ রাসূল ছেড়ে দিতেও বলছেন, স্বাভাবিক অবস্থায় রাখার জন্য বলছেন, না রাখার জন্য বলছেন। এই সমস্ত হাদিসের দিকে তাকালে দেখা যায় এই রোজা কি না, সুন্নাত না, মুস্তাহাব। যাই হোক, রোজা রাখা সুন্নাত হোক বা মুস্তাহাব হোক, এটা নিয়ে আমরা মতনৈক্য করব না, কিন্তু এই রোজা রাখলে কি সব, কি ফজিলত, এই সম্পর্কে আমরা জেনে নেব। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রোজা সম্পর্কে, এই রোজার ফজিলতের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বলেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। সকলে বলি সুবহানাল্লাহ। এই রোজার ব্যাপারে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল এই রোজার ব্যাপারে বলেছেন, যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে, আহতাসিবু আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমু আশুরা ইয়াউমুন কানাত তাসুমুহুল আম্বিয়া ফাসুমুহু আনতুম। আল্লাহর নবী বলেন যে আশুরার দিনের রোজা সকল নবীগণ রেখেছেন, সুতরাং তোমরাও এই দিনের রোজা রাখো। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা করেছি মুহররম মাসের গুরুত্বপূর্ণ মাস। সুতরাং এই মাসে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি কৃতজ্ঞতা, দাসত্ব প্রকাশ করা, বেশি বেশি নফল নামাজ, দান সদকা, রোজা রাখা, নফল সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল আদায় করা। সুতরাং এই মুহররম মাসে কেন্দ্র করে যারা শরিয়ত সাংঘর্ষিক কাজ করে, শরিয়াতে যেগুলাকে সমর্থন করে না, বিভিন্ন মিছিল বের করা, শোক মিছিল বের করা, নাচ গান বাজনা, নিজের শরীরকে আঘাত করা, নিজের শরীরকে রক্তাক্ত করা, এগুলা ইসলাম সাপোর্ট করে না, সমর্থন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা করা হয়েছে মুহররম মাস এবং মুহররম মাসের 10 তারিখের গুরুত্ব সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝে শুনে সহি কথাগুলো, সহি কাজগুলো আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।